আসছি পরবর্তী খবরে। শতাব্দীতে প্রথম আমেরিকার ক্রেডিট রেটিং কমালো মুডিজ। মার্কিন সরকারের ঋণ বাড়ায় নতুন ঋণ নিলে শোধ করা নিয়ে প্রশ্ন উঠেছে। আমেরিকার ঋণ $40 কোটি, আরও 2.5 লক্ষ কোটি ডলার ঋণ চায় ট্রাম্প। বিশ্বের বৃহত্তম অর্থনীতির ক্ষেত্রেই এই প্রশ্ন, একাধিক যে প্রশ্ন, সেই প্রশ্ন সামনে আসছে আপনাদের জানিয়ে রাখি। ঋণ $40 কোটি এবং তারপরে আরো $2.5 লক্ষ কোটি ঋণ চেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং এখানেই এই প্রশ্ন সামনে আসছে। অবশ্যই বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে যথেষ্টই গুরুত্বপূর্ণ আমেরিকা, এবং সেখানে এই যে ঋণ নেওয়ার যে বিষয়টি তা যথেষ্টই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলেই মনে করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, ঋণ $40 কোটি এবং আরো $2.5 লক্ষ কোটি ঋণ চাইছে ট্রাম্প। সেখানেই একাধিক প্রশ্ন উঠে আসছে। বিশ্বের অর্থনীতির ক্ষেত্রে আমেরিকার কি অবস্থান, সেই প্রশ্নই উঠছে। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আবারও কিন্তু ঋণ চাওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, সেক্ষেত্রে কি বিশ্বের বৃহত্তম অর্থনীতি এবার মন্দার পথে, কি মনে করছেন? দেখো, ইতিহাসে এই প্রথম ঘটনা ঘটলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং AAA থেকে একটুখানি কমিয়ে, এক ধাপ কমিয়ে AA1 করে দিল মুডিস। এখন এই ক্রেডিট রেটিং কমানো বা বাড়ানোর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে যে মার্কিন সরকারকে যদি কেউ কোনো লগ্নিকারী টাকা ধার দেয়, ডলার ধার দেয়, তাহলে সেই ডলার ফেরত পাওয়ার সম্ভাবনা কতখানি, তার উপরে দাঁড়িয়ে এই ক্রেডিট রেটিং ঠিক করা হয়। যদি মনে হয় যে সরকারের পুরো ক্ষমতা রয়েছে এবং এই ঋণ সে ফেরত দিতে পারবেই, এইরকম একটা পারফেক্ট অবস্থা যদি থাকে, তাহলে AAA রেটিং দেয়া হয়, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে এতকাল দেয়া হচ্ছিল। এবং মার্কিন যুক্তরাষ্ট্র এতকাল পৃথিবীর মধ্যে সব থেকে ভালো অর্থনীতির একটা উদাহরণ ছিল। কিন্তু ইদানিং কালে গত কয়েক বছর ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঋণ, সেইটা বিপুল পরিমাণে বাড়তে থাকে। অর্থাৎ সরকারের খরচ চালাবার জন্য তাদেরকে ধার করতে হয়, বিপুল পরিমাণে ধার করতে হয়, যে ধার এই মুহূর্তে $40 লক্ষ কোটি কাছাকাছি। এছাড়াও বর্তমানে সরকার চালাতে গেলে আরো প্রায় $9 লক্ষ কোটি সরকারকে বাজারে আনতে হবে বা সিস্টেমে আনতে হবে। এবং এই $9 লক্ষ কোটি যেহেতু তাদের কোষাগারে নেই, আরো প্রায় $2.5 লক্ষ কোটি তাদেরকে ধার করতে হবে। অর্থাৎ ধার আরো বাড়বে, ধার শোধ করে ধার কমাবার বদলে ধার আরো বাড়বে। এই পরিস্থিতিতেই মুডিস তাদের ক্রেডিট রেটিং কমিয়ে দিয়েছে। এখন এর ফলে কি হতে পারে তা নিয়ে বিশ্বজুড়ে চর্চা চলছে। একটা জিনিস এটা দেখা যাচ্ছে কয়েক মাস ধরে, বিশেষত ট্রাম্পের ক্ষমতায় আসার পরে, যখন শুল্ক যুদ্ধ এবং উল্টো পাল্টা ঘোষণা, প্রত্যেকদিন নতুন নতুন ঘোষণা হতে থাকলো, তখন লগ্নিকারীরা মনে করলেন যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের ইস্যু করা যে বন্ড মানে ঋণপত্র, কোনো মানুষ মার্কিন সরকারকে ধার দিলে মার্কিন সরকার তাকে একটা নির্দিষ্ট পরিমাণে সুদ দেবে এবং ম্যাচিউরিটি হলে সুদ সহ আসল ফেরত পাওয়া যাবে। এই জিনিসটাকে বন্ড, বিল বা নোট বলে। সেই জিনিসটা হঠাৎ বিক্রি করে দেওয়া শুরু হলো, বিপুল ভাবে বিক্রি করে দেওয়া শুরু হলো। কেননা লগ্নিকারীরা মনে করলেন যে এই বন্ড যদি ম্যাচিউরিটি অবধি রেখে দেওয়া হয়, তাহলে সেই টাকা ফেরত নাও পাওয়া যেতে পারে। এরপরে যখন চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শুরু হলো, তখন চীন তার হাতে থাকা মার্কিনী বন্ড বিপুল পরিমাণে বিক্রি করতে শুরু করলো। এখানে উল্লেখ করার বিষয় যে সারা দুনিয়ার মধ্যে সব থেকে বেশি মার্কিনী বন্ড যারা কিনে রেখেছে, তার মধ্যে চীন দ্বিতীয় বৃহত্তম। চীন যখন বিপুল পরিমাণে বন্ড বিক্রি করতে শুরু করলো, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ডের দাম পড়তে থাকলো। বন্ডের দাম পড়তে থাকাটা একটা খুব উল্লেখযোগ্য ঘটনা, যেটা একটা অর্থনীতির দুর্বলতাকে দেখিয়ে দেয়। সুতরাং নতুন বন্ড যদি ইস্যু করতে হয়, নতুন বন্ড ইস্যু করে সরকারকে যদি টাকা নিতে হয়,
তাহলে আগের থেকে বেশি খরচ করতে হবে সরকারকে, এই রকম একটা পরিস্থিতির সৃষ্টি হলো। এই পরিস্থিতিতে যেহেতু যারা লগ্নিকারী মার্কিন সরকারকে টাকা ধার দেবার ব্যাপারটা এতদিন করে এসছে, তাদের আস্থায় চিড় খাচ্ছে এবং ঋণের পরিমাণ এতটাই বেড়ে যাচ্ছে যে সেই ঋণ শোধ করা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। সেই পরিস্থিতিতে মুডিস তাদের ক্রেডিট রেটিং অর্থাৎ ধার শোধ করার ক্ষমতা সম্পর্কিত যে সূচক সেইটা AAA থেকে কমিয়ে AA1 করে দিল। এর ফলে গোটা বিশ্বের লগ্নিকারীরা মার্কিন বন্ডে বিনিয়োগ করার ব্যাপারে তিনবার ভাববে এবং তার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণ করার ক্ষমতা হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।